ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, তবে ছুটির দিন হওয়ায় পথে মানুষজন কম। সড়কে যানবাহনের চাপও কম রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সঞ্চালনশীল মেঘ সৃষ্টি হচ্ছে। এতে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, গতকাল আমরা দেখেছিলাম যে চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজকের পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আর সকাল থেকে সেখানকার আবহাওয়ায় কেমন? আপনি জানেন যে আসলে গতকালকে সকাল থেকে চট্টগ্রামে প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে আমরা দেখেছি নগরীর যে সমস্ত নিচু এলাকা আছে, বহদ্দারহাট, মুরাদপুর, কাতালগঞ্জ, ষোলকভোর, চকবাজার সহ নানা এলাকা আসলে হাঁটু থেকে ক্রমশমান পানিতে আমরা তুলিয়ে যেতে দেখেছি। তবে আজকে গতকালকে রাতে অর্থাৎ পুরো রাত বৃষ্টি ছিল, সেটি হচ্ছে একেবারে মৃদুভাবে, অর্থাৎ একেবারে টিপ টিপ করে বৃষ্টি ছিল। সঙ্গত কারণে যে সমস্ত জায়গায় পানি জমেছিল সেই পানিগুলো ইতিমধ্যে সরে গেছে। আমরা আজকে ভোর থেকে একেবারে গুড়ি গুড়ি বৃষ্টি দেখতে পাচ্ছি, অর্থাৎ যে বৃষ্টিটা কারণে জলাবদ্ধতা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি জানেন যে আজকে আসলে সরকারি ছুটির দিন, সঙ্গত কারণে খুব বেশি মানুষজনকে আসলে রাস্তায় বেরোতে হয়নি এবং সেই কারণে দুর্গতি যেটি সেটি অনেকটাই কম। তো আমরা দেখছি আসলে আকাশ প্রচণ্ডভাবে মেঘলা হয়ে আছে এবং এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে এবং সেই বৃষ্টিটি যে খুব প্রবল বেগে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে আসলে বৃষ্টির একটি সম্ভাবনা আছে এবং সেই বৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে যে সমস্ত মানুষজন আছে তাদেরকে আসলে দ্রুত সরিয়ে নেওয়ার একটি তাগিদও তারা দিয়েছেন। আমরা জানি যে বৃষ্টি হলেই চট্টগ্রাম বা পাহাড় দেশের একটি সম্ভাবনা আশঙ্কা থাকে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। তবে আজকে এখনো পর্যন্ত তেমন কোনো আমরা নমুনা দেখিনি। হয়তো কিছুক্ষণ পর তাদের যে তৎপরতা সেটি হয়তো শুরু হবে। রিটন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছেন খুলনা থেকে আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, আজকে সকাল থেকে খুলনার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? জনমনে দুর্ভোগ কেমন, আর পূর্বাভাসে কি বলা হয়েছে? দেখেন, আজ গত 2 দিন ধরেই কিন্তু খুলনাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, অর্থাৎ গত বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে গতকাল এবং আজ সকাল 6টা পর্যন্ত খুলনাতে সব মিলিয়ে 77 মিলিমিটার বৃষ্টি হয়েছে। খুলনা আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটা বলছে যে আজ আগামীকালও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং তারপর কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে। খুলনা আবহাওয়া অফিস বৃষ্টির কারণেই আসলে এই যে বৃষ্টি হচ্ছে এবং এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সাথে সাথে হালকা ঝড়ো হাওয়াও রয়েছে এবং স্থানীয় সমুদ্র বন্দরগুলোতে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং আর যেহেতু গত 2 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে এবং 77 মিলিমিটার বৃষ্টি হচ্ছে, এখনো কিন্তু আসলে সেই হিসেবে খুলনাতে আমরা দেখেছি বিগত দিনেও যে একটু বেশি বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে যেহেতু গত 2 দিন থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু এখনো পর্যন্ত শুধু জলাবদ্ধতার এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি বা আমরা কিন্তু কোথাও জলাবদ্ধতা দেখি। তার কারণ হচ্ছে কিছু সময় বৃষ্টি হচ্ছে, কিছু সময় থেমে থাকছে, এই যে অবস্থা। আর একটা বিষয় যেটা আবহাওয়া অফিস যেটা বলেছে যে আগামীকাল সন্ধ্যা সকালের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে এবং হয়তো বা বিকেল নাগাদ বৃষ্টি হবে না এবং সম্পূর্ণ পরিস্থিতির উন্নতি হবে বলে আবহাওয়া অফিস আশা করছে। তো এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। আবহাওয়া পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম এবং খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।